হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি জিআরপির নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকে বলে যে করলা ভাজি করতে গেলে তিতো হয়ে যায় এবং ঘরে অনেক কথাবার্তা শুনতে হয়। তো তার জন্য আজকে কীভাবে খুব সহজে তিতো ছাড়া করলা ভাজি করবেন এবং খেতে সুস্বাদু হবে, তো বাসার সবাই পছন্দ করবে এরকম একটি করলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, যে করলা তিতা হবে না। তো তার জন্য আমি প্রথমে সবগুলোকে কেটে স্লাইস করে নিয়েছি, কারণ পুরা কাটাটা আপনাদের দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি করলাটা বেশি চিকনও করিনি, বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। এবং দেখতেছেন সাইজটা ভিডিওতে আমি দেখাচ্ছি হাতে। তো আলুটাও করলার মতো সেম টু সেম, বেশি চিকনও করিনি, বেশি মোটাও করিনি, একটা মিডিয়াম লেয়ার রেখেছি। তো এইভাবে সবগুলোকে সুন্দরভাবে আপনারা সাইজ মতো স্লাইস করে নেবেন। আলুটা যেরকম কাটবেন করলাটা, কারণ একসাথে সিদ্ধ হবে। যদি কোনোটা বেশি মোটা হয়ে যায়, কোনোটা বেশি চিকন হয়ে যায়, তাহলে একসাথে সিদ্ধ হবে না। আলুটা যেটা চিকন থাকবে এটা জলদি জলদি সিদ্ধ হয়ে যাবে, ভেঙে যাবে এবং কি সমস্যা হয়ে যাবে পরে। তো তার জন্য কাটাকাটি শেষ। এখন চলে আসলাম আমি চুলায়। একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। এখানে তেলের পরিমাণটা হালকা একটু বেশি ইউজ করতে হবে, কারণ ভাজি জিনিস তো, তার জন্য হালকা একটু বেশি ইউজ করলে ভালো হয়। না হয় নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে আমি পানি ইউজ করব না। তারপর প্যানেতে যে তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে। তো পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে নেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নেড়ে রাখবো। দেখতেছেন আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি, বেশি হাই করে নিই, হাই করলে পুড়ে যাবে। তো আপনারা চুলার আঁচটাকে সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবেন। তো আমার পেঁয়াজগুলো মোটামুটি মিডিয়াম কালার চলে আসছে, দেখতেছেন। পেঁয়াজগুলো মোটামুটি মিডিয়াম কালার হয়ে গেছে। এখন আমি তার সাথে অ্যাড করে দেব যেই রসুন কুচিগুলো ছিল, আমি আগেই স্লাইস করে রেখেছিলাম, রসুনগুলো কুচিগুলো তার সাথে অ্যাড করে দেব। আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচিগুলো, দিয়ে আরও 2 মিনিট নেড়ে দেবো সুন্দর করে। এখন নাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে মরিচগুলো কুচি করে রেখেছিলাম, মরিচগুলোকে তার সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়ে দেবো। নেড়ে দিয়ে মরিচগুলোকে একটু মিক্স করে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি পোড়া যাবে না। তো তারপর মোটামুটি 1 মিনিট হয়ে গেছে। এখন আমি তার সাথে করলা কুচিগুলো এবং আলু কুচিগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে সুন্দরভাবে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নেব। দেখতেছেন মিক্স করে নিয়েছি। তো এখন এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। বেশিক্ষণ না, 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যেন এটা সিদ্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তো এখন আমি উঠিয়ে 1 মিনিট পরে আবার ঢাকনাটাকে উঠিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি। উপরটা নিচে করে দিচ্ছি, নিচটা উপরে করে দিচ্ছি। দেখেন করলাটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে হালকা। তো এখন আমি নেড়ে আবার সুন্দরভাবে নেড়ে মিক্স করে আবার 1 মিনিটের জন্য আবার নতুন করে ঢেকে দেব। নাড়া শেষ। এখন এটাকে আমি আবার ঢেকে দেব। তো ঢেকে দিয়েছি, আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 1 মিনিট শেষ। 1 মিনিট পরে আবার উঠিয়ে নিচ্ছি। দেখতেছেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সব কিছু। তো এটার সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। আপনারা জানেন করলাতে হলুদ এবং লবণ দুইটাই অ্যাড করা হয়, আর বাইরে অন্য কোনো মশলা অ্যাড করা হয় না। তো আমরা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে পরিমাণ ইউজ করবেন, করলা ভাজি করবেন, ওই পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখতেন কালারটা কতটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এটাকে হলুদ মরিচটাকে মিক্স করে আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো ফিরছি আবারও 1 মিনিট পর। তো 1 মিনিট পর হয়ে গেছে। 1 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে এবং খেতেও আশা করি অনেক দারুণ হবে। চুলার আঁচটা এখানে সবসময় মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন, হাই করবেন না, হাই করলে পুড়ে যাবে, কারণ ভাজি জিনিস। তো আমার করলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু। এইভাবে করলা ভাজি করলে কখনোই দিতে হবে না, এটা গ্যারান্টি আমি 100% দিয়ে দিতে পারি আপনাকে। তো আপনারা বাসায় অবশ্যই এইভাবে করলা ভাজি ট্রাই করবেন, কখনো দিতে হবে না। তো
তো মোটামুটি আমার করলাটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যেখানে পরিবেশন করেন এভাবে, ঠিক আছে, একদম সুন্দর এবং পারফেক্ট এবং খেতেও খুব সুস্বাদু। তো আমি মিক্স করে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো চলে আসলাম, এখন আমার করলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ভাজি করার দরকার নেই, সবগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমি করলাটাকে উঠিয়ে নেব। দেখতেছেন আমার করলাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে করলাটাকে উঠিয়ে নিয়েছি, এখন সার্ভ করার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কীভাবে করলা ভাজি করলে আপনাকে আমি 1000%। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে কীভাবে ভুনা করা যায় খুব সহজে এবং পারফেক্টভাবে। খুবই সুস্বাদু একটা খাবার, আপনি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার পর তাতে 2টি কুচি করা পেঁয়াজ অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে এটা ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে। তো এখন তার সাথে অ্যাড করে দেব লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। তো আপনারা যে পরিমাণে রান্না করবেন ওই পরিমাণ মতো নেবেন। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কা বা মরিচ যেটাকে বলে। তারপর নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, তারপর নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে তার সাথে অ্যাড করে দিয়েছিলাম হলুদ, সেটা আমি দেখাতে পারিনি, সরি, দুঃখিত। দিয়ে সুন্দরভাবে এটাকে 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়ে। তো আমার মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে। এখন তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং একটি ছোট টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে টমেটোর মিক্স না হওয়া পর্যন্ত সুন্দরভাবে নেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মিক্স হয়ে যাচ্ছে। তো দেখেন আমার টমেটো মোটামুটি মিক্স হয়ে গেছে। এখন আমি তার সাথে পর্যাপ্ত পরিমাণে হাফ কাপ পানি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন যে আলুগুলো আমি কেটে সুন্দরভাবে রেখেছিলাম, আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো আলুগুলো অ্যাড করে দেওয়ার পরে সুন্দরভাবে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো কষানো এবং সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সুন্দর লাগতেছে। তা আলু কষানো শেষ। এখন চলে আসলাম চুলায়, আবারও একটি প্যান বসিয়ে দিয়ে একটু পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, কারণ আমি আলু এবং ডিম রেসিপি করব। তো তার জন্য আমার ডিমটাকে ভেজে নিতে হবে। তো আমি ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এখানে 3টি ডিম নিয়েছি এবং সাথে পেঁয়াজ, মরিচ এবং হালকা 2 কোয়া টমেটো দিয়ে দিয়েছি। তো এখন দেখেন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এখন ডিমটাকে ঢেলে দিয়েছি। দেখতেই পারতেছেন ডিমটা কীরকম। আমার ডিমটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এটাকে কেটে কেটে ছোটো ছোটো স্লাইস করে নেব। তার জন্য মাঝখান দিয়ে প্রথমে কেটে নিয়েছি, এখন আমি ছোটো ছোটো টুকরো করে পরিমাণ মতো নিয়ে নেব। তো নেওয়া শেষ এবং আমি আলুর সাথে মিক্স করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক খেতে অনেক সুস্বাদু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা সবসময় পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভেন্ডি ভাজি খেয়ে এসেছি। তো আজকে একটু ভিন্ন স্বাদে চাইনিজরা যেভাবে খায় সেভাবে একটু রান্না করার চেষ্টা করব। তো তার জন্য আমি নিয়েছি 8-10টি ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, এক জায়গায় এক এক রকমভাবে ডাকে এটাকে। তো আমি এখানে 8 থেকে 10টি ভেন্ডি নিয়ে নিয়েছি এবং সেগুলোর মাথাগুলোকে কেটে পানিতে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ভাজি করার জন্য যে স্লাইসটার প্রয়োজন হয়, ছোটো ছোটো চিকন চিকন করে স্লাইস, আমি ওইগুলোকে সুন্দরভাবে চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পারতেছেন যে কীভাবে স্লাইস করে নিচ্ছি।
তো একে একে সবগুলোকে আমি এভাবে স্লাইস করে নেব। তো আমার মোটামুটি স্লাইস করা দেখতেছেন কমপ্লিট হয়ে গেছে, আর 2 থেকে 3টে রয়েছে। তো সবগুলোকে এভাবে স্লাইস করে নেব। এখানে স্লাইসটা একটু হালকা মোটা হবে, কারণ কি আমরা চাইনিজরা যেভাবে খাই আমি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি। কারণ চাইনিজটা আমি এখানে আমার বস চাইনিজ, তো চাইনিজ বস যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি। তো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2টি ডিম আমি ভেঙে নিয়েছি ভেন্ডি ভাজি করার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি লেটুস মাশরুম যেটাকে বলা হয়। তো এটা ডিমের সাথে ভেঙে আমি, এটা আপনার রসুন বা পেঁয়াজের মতো কাজ করবে। তো দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে শুধু লবণ ইউজ করা হবে, আর অন্য কিছু ইউজ করা হবে না। তারপর যে ডিমটা আমি ভেঙেছিলাম, ডিমটা আমি ভেন্ডির সাথে অ্যাড করে দেব। দেখতেছেন আপনারা কীভাবে অ্যাড করে দিচ্ছি। তো আমার অ্যাড করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তা এখন চলে যাব আমরা চুলায়। এখন চলে যাব। একটা প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম হালকা করে। তেলটাকে গরম হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তারপর আমি আমার যে ভেন্ডিগুলো বা ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম এবং যে ডিমটা আমার বাকি ছিল, ডিমটাও আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে ভেন্ডির সাথে। তো দেখতেই পারতেছেন, দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে মিক্স করেছি। হালকা একটু লবণ ইউজ করবো, আর অন্য কিছু ইউজ করবো না, কোনো মশলা নেই, শুধু এখানে লবণটাই হবে ইউজ করা হবে। তো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার ভেন্ডির ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চাইনিজরা এভাবেই খায়, যারা চাইনিজ তারা এইভাবে খায়। তারা এখানে কোনো ভেন্ডিতে কোনো পেঁয়াজ বা লবণ মরিচ, শুধু লবণ ইউজ করে, মরিচ বা রসুন এগুলো কিচ্ছু দেয় না। এটারও একটা ভিন্ন স্বাদ আমি টেস্ট করেছিলাম, এটা আসলে খেতে খুব সুস্বাদু। তো আশা করি বাসায় একবার হলো ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসলে খুব সুস্বাদু একটা খাবার।